বল শিউলি, তুই আমাকে বিয়ে করবি? হবি আমার বউ? আয়না মন হারাবো ভেসে মেঘেরি ভেলায়, কানে কানে গল্প তোকে বলবো ইশারায়। বুঝিনি যে আগে প্রেমেরই পড়াগে লেগেছে হাওয়ায় বারবার। বলেছি তুই যে আমার। স্যার, স্যার, সূর্য মল্লিক স্যার বাড়িতে আছেন? মদ না পেয়ে আমি মরেই যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে বাঁচালে বল। ইয়েস, থ্যাংক ইউ। নমস্কার বৌদিমণি, নমস্কার। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত কিছু করার পরে আপনি আবার এই বাড়িতে চলে এসেছেন। বৌদিমণি, চেনা মানুষ চেনা মানুষের বাড়িতে আসবে, তাতে স্পর্ধার কি আছে বলুন? আমি তো আগন্তুক নই, তাই না? আপনার জন্য আগের দিন সূর্য স্যারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আপনি পালিয়ে গিয়েছিলেন তো এই বাড়ি থেকে। আপনার নামে ডায়েরি করা আছে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব, পুলিশ এসে আপনাকে নিয়ে যাবে, তখন বুঝবেন আপনি। ডাকুন, পুলিশকে ডাকুন, পুলিশ আসুক। পুলিশকে আমিও বলবো যে আমার মতো একজন ভদ্রলোককে আপনারা ঘরে আটক করে রেখেছিলেন। ডাকুন। এই লোকটা সেই লোকটা না যে সূর্যর দেশের মধ্যে বিষ মিশিয়েছিল? ইয়েস মম, এই লোকটার জন্যই তো ভাইয়া হসপিটালাইজ হয়েছিল। মম, আমাদের পুলিশে ইনফর্ম করা উচিত, ওকে অ্যারেস্ট করা হোক। পাখি নিজে এসে ধরা দিয়েছে। এই সূর্য বিষ্ণু কে কোথায় আছো দেখে যাও। শয়তানটাকে ধরেছি, আজ এই শয়তানটা নিস্তার নেই। তোর একেবারে লাশ দেখে ছাড়বো আমি। তবে রে শয়তান, তুই আবার আইছস? হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন দেখাইতাছি মজা করে আমি। না না, আমার তো ভিতরে যাওয়াই যাবে না। মারো ওকে, আরো মারো। এই বদমাইশটা সূর্যকে বিষ খাইয়েছিল। তুমি আবার কেন এলে বাবা? আমি তো তোমাকে সাবধান করেছিলাম। এখন তো আমার চুপ করে দেখা ছাড়া আর কিচ্ছু করার নেই। সোহাগ, কি হচ্ছে এখানে? ভাইয়া, ভাইয়া দেখ, এই লোকটা আবার এসেছে আমাদের বাড়িতে। সুলাইকান্ত, কি ব্যাপার তুমি এখানে? সূর্য, তুমি ক্রিমিনালদের সঙ্গে পোলাইটলি কথা বলছো? ওর জন্য তুমি হসপিটালাইজ ছিলে। তোমরা থামো, আমাকে দেখতে দাও। মম, মম তুমি কিছু বলো। আরো বিশুদা সরো। না না, সরো। আরে ছোট কর্তা, ঘুরে না। ওঠো। আরে ছোট কর্তা, বলে সাইলেন না, কিন্তু আপনি খুন করতে গেছিল। হ্যাঁ, সূর্য একে না মেরে একেবারে হাড্ডি গুঁড়া গুঁড়া করে দেবো, একদম ট্যালকম পাউডার। ছাড়ো জিজু। স্যার, স্যার ওদের একটু বুঝিয়ে বলুন না, সবাই আমাকে ভুল বুঝছে। সেদিনকে তো স্যার চোলাইটা আমরা দুজনে একসঙ্গে খেয়েছিলাম, তাই না? আমার তো কিছু হয়নি, ওদের একটু বলুন না বুঝিয়ে স্যার। ও ইয়েস, হি ইজ রাইট। ছোলাই মদে যদি বিষ থাকতো তাহলে ও অসুস্থ হতো, কিন্তু ও তো ফিট অ্যান্ড ফাইন। তাই বলছি, ওকে হ্যারাস করার কোনো মানে হয় না। সূর্য, ওকে কিন্তু ছাড়া যাবে না। তোমাকে কে বিষ খাইয়েছিল সেটা কিন্তু এখনো ধরা যায়নি। ইনভেস্টিগেশন চলছে, ওকে কিন্তু আটকে রাখতে হবে। আমি কিন্তু কোনো মিছে কথা বলছি না ম্যাডাম। আমি চোরও নই, ছ্যাঁচোরও নই, খুনিও নই ম্যাডাম। আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো আপনার বাড়িতে তো আমার মেয়ে আছে, তাকে আপনি জিজ্ঞেস করুন না। আপনার মেয়ে?
মেয়ে? তিয়াস, তিয়াস আমার মেয়ে, জিজ্ঞেস করুন একবার। তিয়াস আপনার মেয়ে? হ্যাঁ, হ্যাঁ, আমি কি মিথ্যে বলছি নাকি? আর তিয়াস, তিয়াস মা একবার হয় না রে মা। না, আর কোনো উপায় নেই, এবার তো আমাকে যেতেই হবে। কি রে মা, তোর বাপটা এখানে দাঁড়িয়ে আছে আর সবাই ধরে ঠ্যাঙাচ্ছে, আর তুই ঘরের মধ্যে বসে আছিস? বল না। এই লোকটা কি বলছে তিয়াস? উনি তোমার বাবা? কি হলো তিয়াস, চুপ করে আছো কেন? বলো, এই লোকটা তোমার বাবা? কি হলো তিয়াস, চুপ করে আছিস কেন? বল, এই লোকটা কি তোর বাবা? কি হলো রে মা, কি হলো বল না। উনি যা জিজ্ঞেস করছেন তুই উত্তরটা দে না, আমি তোর বাবা তো নাকি? হ্যাঁ, এই লোকটাই আমার সৎ বাবা। বাহ, চমৎকার। তাহলে তুমি যে বিরাট নাটকটা করেছিলে এখানে, তোমার স্টেপ ফাদার নাকি তোমাকে বিক্রি করে দিতে চাইছিল, তাই জন্য তুমি পালিয়ে এসেছো। এই নাটকটা কি তুমি একাই লিখেছিলে নাকি সোহাগ তোমাকে হেল্প করেছে? না আন্টি, সোহাগ কিচ্ছু জানে না, সোহাগের কোনো দোষ নেই আন্টি। এই লোকটাই আমার সৎ বাবা, এই লোকটাই আমার বাবা, এই কথাটাই আমি শুধু আপনাদের বলিনি আন্টি, বাকি যা বলেছি সবটা সত্যি বলেছি আন্টি। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমি তোকে পাচার করতে চাইনি। আমি তোর বিয়ের জন্য একটা ছেলে দেখেছিলাম, ভালো ছেলে। তবে হ্যাঁ, সেটা দোষ বড়ে আর বয়সটা একটু বেশি, ওই 60-এর আশেপাশে হবে। আরে তুই আমার কাছে থাকলে না খেতে পেয়ে মরে যেতিস। আমি ভেবেছিলাম ওই ছেলেটার টাকা পয়সা আছে, ওর কাছে গিয়ে তুই একটু খেয়ে পরে বাঁচতে পারবি, তাই তোর বিয়েটা দিতে চেয়েছিলাম। তুই ওখান থেকে পালিয়ে এলি, আর তুই এখানে এসে মেয়ে বাচ্চাদের গল্প শোনাচ্ছিস। ছি, ছি, ছি। আমি তোকে পাচার করে দিতে চেয়েছিলাম না। ছি। আমি তো তোমাকে বলেছিলাম বাবা আমি বিয়ে করব না, তারপরেও তুমি ওই চরিত্রহীন লম্পট লোকটার সঙ্গে আমাকে বিয়ে দিতে চেয়েছিলে।